তো খালি হাতে আত্মরক্ষার কৌশলকে মূলত কারাতে বলা হয়। কারাতে শিখে ছেলেমেয়েরা আত্মরক্ষা করা শিখে। বাচ্চাদের জন্য কারাতেটা খুবই ইম্পর্টেন্ট। আমার নাম এম আব্দুল্লাহ হাসান আল মাসুদ। আমি বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন কোচ এবং রেফারি। বাংলাদেশ কারাতে ফেডারেশনের আন্ডারে আমাদের এখানেও শিক্ষার্থীদেরকে কারাতে শেখানো হয়। আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট আছে, ছেলে এবং মেয়ে, বেশিরভাগ স্টুডেন্টকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি এবং শতকান স্টাইলে আমরা এখানে কারাতে শেখাচ্ছি। বাচ্চাদের জন্য কারাতেটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ছোট আছে, 5 বছর প্লাস বয়স যাদের, এখান থেকে কারাতেটা মূলত শুরু হয় এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য 6 বছর প্লাস হলে ভালো হয়। এবং ছোটদের জন্য কারাতে শেখার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ছোটবেলা থেকে যদি শুরু করে তাহলে সেটা অনেক ভালো হয়। এবং কারাতেটা আস্তে আস্তে ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়ে গেছে। এই ক্যাটাগরির মধ্যে যেমন আমাদের জুনিয়র, এরপরে ক্যাডেট, আন্ডার 21, দেন সিনিয়র, এই ক্যাটাগরি বেসিস কারাতে নিয়মগুলো করা হয়। এই জন্য এক একটা স্টেপে এক এক ধরনের ট্রেনিং আছে। এই ট্রেনিংয়ের উপর বিশেষ করে ট্রেনিং দেওয়া হয় এবং বাচ্চাদেরকে শেখানো হয়। কারাতে বলতে অনেকে আমরা বুঝে থাকি যে কারাতে করলে বেশি মারামারি করবে বা ফাইটিং করবে, এরকম একটা অ্যাটিটিউড তৈরি হয়। আসলে এই অ্যাটিটিউডটা সম্পূর্ণই ভুল। কারাতে এর মিনিং হচ্ছে কারা মানে এমটি, মানে খালি, তে মিনস হ্যান্ড, এর জাপানিজ ওয়ার্ড। তো খালি হাতে আত্মরক্ষার কৌশলকে মূলত কারাতে বলা হয়। কারাতে শিখে ছেলেমেয়েরা আত্মরক্ষা করা শিখে, নিজেদেরকে কিভাবে আত্মরক্ষা করবে সেটা তারা রপ্ত করে। অতএব এখানে তো আসলে মারামারির কোনো প্রশ্নই আসে না। ওরা নিজেদেরকে সেভ করার জন্য শিখতে পারে, এটা অনেক ভালো। এবং পাশাপাশি স্পোর্টস কারাতে, যেটা আমাদের শতকান স্টাইল, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে 4টা স্টাইলে কারাতে শেখানো হয় ইন্টারন্যাশনালি। একটা হচ্ছে শতকান, সেতুরিও, গোজরিও, ওদরিও। এর মধ্যে আমরা আমাদের এখানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আন্ডারে আমরা শতকান স্টাইলটায় কারাতে শেখাচ্ছি। যারা কারাতে শুরু করে, একদম শুরুতে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো ওদেরকে প্রেশার না দিয়ে মোটিভেশনের মাধ্যমে আস্তে আস্তে কারাতে শেখানো হয়। যেমন যারা ছোট থাকে তাদেরকে বিভিন্ন দিক থেকে ছোটাছুটি করে এদিক সেদিক চলে যায়, বাট তাদেরকে তাদের মতো একটু যেতে হবে। আমরা ছেড়ে দেই, ওদেরকে ওদের মতো একটু খেলতে দেই, মাঝে মাঝে একটু দাঁড়া করালাম, আর একটু শিখলো, প্রতিদিন একটু 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 করে আগালো। এবং যখন সে আস্তে আস্তে প্রায় 2-3 মাস কারাতে শেখা হয়ে যায়, তখন সে নিজে নিজেই বুঝতে পারে যে আমাকে দাঁড়াতে হবে, আমাকে কিক প্র্যাকটিস করতে হবে, পাঞ্চ প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করতে হবে। তখন সে অন্যদেরকে দেখে নিজে নিজে আরো ইন্সপায়ার হয়ে সে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কারাতের মূল জিনিসটা ধরে ফেলে এবং কারাতেটা সুন্দরভাবে করতে সক্ষম হয়। কারাতে কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেওয়ার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। যেমন প্রথম অবস্থায় একটা ছেলেকে যে অবস্থায় পাওয়া যায়, সে দেখা যাচ্ছে যে ভালো মতো কিক করতে পারে না, পাঞ্চ করতে পারে না, বিভিন্ন পারফরমেন্স গুলো করতে পারে না। যখন তাকে ট্রেনিং এর মাধ্যমে এগুলো শেখানো হয়, তখন তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় এবং বিভিন্ন জায়গায় সে অংশগ্রহণ করে এটার সুফলটা বয়ে নিয়ে আসতে পারে, মেডেল নিয়ে আসে, সার্টিফিকেট নিয়ে আসে, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে। এবং এমনও আছে যে প্লেয়াররা আমাদের এখান থেকে ন্যাশনাল খেলায় অংশগ্রহণ করেছে, ইন্টারন্যাশনাল গেমগুলো অ্যাটেন্ড করেছে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে। অবশ্যই কারাতে সেলফ কন্ট্রোল শেখায়। যখন আমাদের ভিতরে ধৈর্য তৈরি হয়, কারাতের মাধ্যমে নিজের ভিতরে একটা আলাদা রকম ধৈর্য তৈরি হয়। এই ধৈর্যের মাধ্যমে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং উত্তরোত্তর ভবিষ্যতে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আমাদের এখানে কারাতে খেলার জন্য মোস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করা হয়। যেমন কারাতে খেলার সময় ফাইটিং ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়। আমাদের শিং গার্ড, তারপর চেস্ট গার্ড, বডি প্রোটেক্টর এবং হেড গার্ড, হেড প্রোটেক্টর, এগুলো আমাদের ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা বাচ্চার এগুলো ব্যবহার করা ম্যান্ডেটরি। এবং WKF যে রুলস আছে, রুলস মেনটেন করেই আমাদের যে কোনো খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্যারেন্টস আমাদের এখানে কারাতে শিখতে আসতেছে এবং কারাতে শেখানোর মূল যেটা ভিত্তি আমি মনে করি, বাংলাদেশ কারাতে ফেডারেশনের আন্ডারে বিভিন্ন কোচ আছে। এই কোচগুলোর আন্ডারে যখন কারাতে শিখবে তখন অরিজিনালি সে কারাতেটা শিখতে পারবে এবং একটা ট্র্যাকে থাকতে পারবে। এই ট্র্যাকটা মেনটেন করলে
দেখা যাচ্ছে ধাপে ধাপে একটা প্লেয়ারকে রেডি করা যায় এবং সে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে আসতে পারে এবং নিজেকে তৈরি করতে পারে এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে। এই জন্য আমি বলবো যারাই কারাতে শিখুক, আমাদের বাংলাদেশ কারাতে ফেডারেশনের আন্ডারে যারা কোচ আছে তাদের অধীনে কারাতে ট্রেনিংটা করা অনেক ভালো। এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, কারাতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করি, কারণ কারাতেটা এমন একটা জিনিস যেটা সেলফ ডিফেন্স শেখায় অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গেমের একটা পার্ট। হ্যাঁ, এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই শিখতে পারবে এবং সেলফ ডিফেন্সের জন্য হোক, স্পোর্টসের জন্য হোক, এটা এখানে আসবে, শিখবে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের আন্ডারে যে কোচ আছে, যেমন আমি বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন কোচ, এই কোচের আন্ডারে কারাতে শিখলে সে সিলেবাস অনুযায়ী ডেভেলপ করবে এবং একটা পর্যায়ে যে ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিবে এবং ব্ল্যাক বেল্ট সার্টিফিকেটও নিতে পারবে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আন্ডার থেকে।